নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মন খারাপ করা সেই দিনটা চলেই এলো। আজকে বড়দি ইউএসএতে ফিরে যাচ্ছে। আসলে জীবনের এরকম কিছু কিছু দিন থাকে যেগুলোকে আমরা যতই ধরে রাখতে চাই না কেন, ওই যে সময়ের নিয়ম অনুযায়ী সেগুলো ঠিক হাতের ফাঁক থেকে বেরিয়েই যায়। কাল থেকেই বাড়িটা যেন কীরকম একটা চুপচাপ হয়ে গিয়েছে, সকলেরই মন খারাপ। তবে সব থেকে বেশি বুঝতে পারছি মামনির মনটা খারাপ হচ্ছে। কিন্তু ওই যে কাজও তো করতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে মামনি চলে এসেছে রান্নাঘরে আজকের রান্না করতে। পমফ্রেট মাছটা কি দিয়ে ম্যারিনেট করা আছে? ওটা আদা বাটা, টক দই, একটু রসুন, একটু চাট মশলা, নুন, হলুদ। চাট মশলা দিয়েছে, ভালো লাগবে খেতে। এটার কি তরকারি হবে? ওটা ভাজা খাওয়া হবে। আচ্ছা। চিংড়ির মালাইকারি হবে, বড়দির প্রিয় জিনিস। অমিয়র জন্য ইলিশ মাছ আছে, আর বাচ্চাদের, তোরাও খাবি, তোর বাবা খাবে, এটা ঝোল হবে, সবজি দিয়ে, পাতলা ঝোল, সবজি দিয়ে হালকা ঝোল হবে। ঝিঙে আলু পোস্ত হবে। আজকে আমার মোটামুটি 1 মাস রান্না বান্নার ছুটির শেষ দিন। এরপরই গিয়ে লাগতে হবে পটল ভাজা, আলু ভাজা গোল গোল করে, আমার বড় নাতি ভালো লেগেছে। ওই দেখ এদিকটা খাওয়া শুরু করে দিয়েছে। বিউটি পটল ভালোবাসে, যাওয়ার আগে পটল ভাজাই খাইয়ে দিয়ে আর কিছু করার সময় এই আমি তো সেই ভেবেছিলাম যাবার আগে 5 কেজি পটল ভেজে নিয়ে যাবো। লোকে হাসবে। আমাদের ওখানে পটল পাওয়া যায়, কিন্তু এই যে পটলটা দেখছিস, এই পটলটার দেশি পটল। ও বাবা, ছোট ছোট তার মানে। ও বাবা, এখানে চিংড়ি মাছ ভাজা শুরু হয়ে গিয়েছে, বাকিগুলো কয়েকটা ভাজা হয়ে গেছে। এই যে আপনাদেরকে কালকে ওদের ড্রয়িং চ্যালেঞ্জ দেখিয়েছিলাম না, তারপর থেকে বাচ্চারা কিন্তু ভারী খুশি। ওদের পছন্দের জিনিসগুলো ওরা নিজেদের হাতে পেয়েছে। ওই যে পড়ে ফেলেছে। এই ডাইনোসরটা বাম্পি, ও একটা সিরিজ দেখে, সেখানে ওই ডাইনোসরটাকে নাম আজকে সকাল থেকে যত রকমেরই কাজ করছি, যতই কিছু করার চেষ্টা করছি, কিছুতেই যেন মন বসছে না, জানেন কীরকম যেন একটা ভালো লাগছে না। বড়দি একটা একটা করে জামা ব্যাগের মধ্যে পড়ছে, ততই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরাও সকলে সমস্ত কাজকর্ম ছেড়ে বড়দির কাছে এসেই বসে আছি। চলে যাওয়ার আগে যতটুকুনি সময় একসাথে কাটিয়ে নেওয়া যায় আর কি। চলুন দেখতে দেখতে এদিকেও দুপুর 2টো বেজে গিয়েছে। মামনি অমিয়দার ভাত বেড়ে দিয়েছে। আজকে রয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা, গয়না বড়ি ভাজা, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, এখানে রয়েছে একটু পমফ্রেট ফ্রাই, এটা চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর সবার শেষে রয়েছে চাটনি আর মিষ্টি দই। আসলে অমিয়দা মাছ খেতে তো ভালোবাসে, সেই জন্যই সমস্ত রকমের মাছের পদেরই আয়োজন করা হয়েছে। তুমি মাছ ভালোবাসো সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। অমিয় মাছ দেখেছে, তারপর আমার পেয়েছে খিদে। চলুন গত 1 মাসের অভ্যাস অনুযায়ী আবার সকলে মিলে একসাথে বড়দি ফিরে যাওয়ার আগে দুপুরের খাবার খেতে বসেছি। তবে অন্য দিনে খাওয়ার সাথে সাথে থাকতো নানান রকমের গল্প আড্ডা, আর আজকে শুধুই মন খারাপ। এদিকে ঘড়ির কাঁটাও ধীরে ধীরে আগে এগোচ্ছে। খাওয়া দাওয়ার পর সকলে মিলেই রেডি হতে বসেছে। বাবাও এদিকে বারবার দেখে নিচ্ছেন যে ব্যাগগুলো সমস্ত ঠিকঠাক আছে কি না, বড়দি সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়েছে কি না। আমরাও এবার রওনা দেবো এয়ারপোর্টের পথে। 2টো গাড়িতেই আজকে যাচ্ছি। আমার বড়দা ভাই, বৌদিমণি, ওরাও যাচ্ছে আমাদের সাথে বড়দিকে ছাড়তে। রাজার গাড়িতে বসছে বড়দি, ছোটদি, মামনি, আর বড়দা ভাইয়ের গাড়িতে আমি, বড়দা ভাই, বৌদিমণি আর আমাদের সাথে বাচ্চারা। এখন 4:30 বাজে। আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সামনের গাড়িতে রাজা, অমিয়দা, বড়দি, ছোটদি আছে, আর এই গাড়িতে আমি, এখানে বড়দা ভাই আছে, পিছনে বৌদিমণি, আর এই যে পুরো বাচ্চা পার্টি। 3জনে কই দেখো, হ্যালো বলো। রামা, তুতাই, রিভু। আমরা কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট যাচ্ছি। রামার মন খারাপ হচ্ছে। আর ইউ স্যাড রামা? আচ্ছা, আর তোমাদের মন খারাপ হচ্ছে? রামা চলে যাচ্ছে।
আর এদিকে কে? এটা কিরে কিরে করছে কে? তোমার একটু মন খারাপ হবে? রামা দাদা বাড়ি যাচ্ছে। হবে? তিন বন্ধু যাওয়ার আগে একবার ভালো করে গল্প করে নি। হ্যাঁ চলো ওকে ক্যাচ করি। ওরে বাবা, গো গো গো। আজ সকাল থেকে রামার মনটাও প্রচণ্ড খারাপ জানেন। মাঝে মধ্যেই ও আমাকে জিজ্ঞাসা করছে, মামনি এর পরের বারে আমি যখন এখানে আসবো তখন তো আমি একটু বড় হয়ে যাব, তখন কি তুমি আমায় চিনতে পারবে? দাদু দিয়া আমাকে কি চিনতে পারবে? দেখো খালি মন খুলে তিনজনে গান গাইছে। এই জন্যেই বলে বাচ্চা বলুন, সাথে থাকলে কখনো আপনার মন খারাপ হবেই না। আজকে সারা দিনে সমস্ত মন খারাপ ওরা এক নিমেষেই ভুলিয়ে দিতে পারে। পাশের গাড়িতেই রাজারা যাচ্ছে আর গাড়িটার ভিতরটা দেখলেই বোঝা যাচ্ছে সকলেরই প্রচণ্ড মন খারাপ। কে 5 মিনিট চুপ থাকতে পারে এটা চ্যালেঞ্জ। ওকে, তোমাদের টাইম স্টার্ট হচ্ছে রাইট নাও। এখন থেকে আমি কাউন্ট করবো 5 মিনিট। ওকে, কিন্তু ওরাও তো বাচ্চা, 5 মিনিট সময়টা ওদের কাছে অনেক, তাই 2 মিনিট হতে না হতেই ওদের এই মৌন ব্রত এখনই ভঙ্গ হলো বলে। কেউ কথা বলছে কি? না, কেউ বলেনি। দেখি কে উইনার শেষ ম্যাচ, তার জন্য সারপ্রাইজ আছে। ওকে, 2 মিনিট হতে হাফ মিনিট বাকি আছে। হ্যাঁ এখনো অনেকক্ষণ বাকি আছে, 5 মিনিট এখনো হয়নি। আমি বলেছি চুপ থাকতে হবে, সবাই ছটফট করছো তোমরা। আসলে বিকেলের সময় তো আমরা জ্যামে পড়ছি, সিগনালে আটকাচ্ছি, বাচ্চারাও অধৈর্য হয়ে পড়ছে, তাই ওদেরকে নানান রকমভাবে গেমের মাধ্যমে ব্যস্ত করে রাখতে চাইছি আর কি। বন্ধ করেছি। বন্ধ করলেছ? আমি যখন বলবো তখন খুলবে। এবার খোলো, এবার খোলো। সোজা দেখো, এয়ারপোর্ট পৌঁছে গেছি। ইন্টারন্যাশনালটা কোন দিকে রে? এখন বিকেল 5:30 আমরা পৌঁছিয়ে গিয়েছি এয়ারপোর্টে। প্রথমটাতে ভেবেছিলাম ইন্টারন্যাশনালের দিকে হয়তো যেতে হবে, কিন্তু বড়দির তো এখান থেকে দিল্লির ফ্লাইট রয়েছে, তাই রাজাই বলল 4A 4B ওই দিকটাতেই যেতে। রাজারা আগেই পৌঁছিয়ে গিয়েছে। ওই যে ছোট মামনির ফোনে ভিডিও কল করেছে রামা চলে যাওয়ার আগে আর একবার শেষবারের মতন বিদায় জানানোর জন্য। বাবা আজকে আমাদের সাথে এলেন না, বললেন শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু তা নয় জানেন, আমার মনে হয় বাবার মনটাও প্রচণ্ড খারাপ। হয়তো পরদি সকলকে ছেড়ে এয়ারপোর্টে বিদায় জানিয়ে অত দূরে চলে যাবে, সেটা হয়তো বাবা দেখতে পারবেন না। বাবারা হয়তো এরকমই হয়। আমিও যখন দুর্গাপুরে থাকতাম, যখন অনেক দিনের জন্য বাড়ি আসতে পারতাম না, বাবা যেত তো হোস্টেলে দেখা করতে, ফিরে আসবার সময় একবারও পিছনের দিকে ফিরে তাকাতো না জানেন। প্রথম দিকটাতে বুঝতে পারতাম না, কিন্তু পরে পরে বুঝলাম ওই যে ফিরে আসার সময় আমি দূরে দাঁড়িয়ে আছি, ওই জিনিসটা বাবা দেখতে পারতো না, মন খারাপ করতো। আমাদেরও মনটা প্রচণ্ড খারাপ হচ্ছে জানেন। মনে হচ্ছে বড়দিকে আরেকটু বলি, আরেকটু থেকে যাও না বড়দি, কিন্তু ওই যে বাস্তবতা, বড়দিকে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে। এখানে আটকানো মানে আমরা বড়দিরই কষ্ট আরও বাড়াবো। এরপর থেকে আমরাও হয়তো আপনাদের মতনই বড়দির ইউএসের দিনগুলো ভিডিওর মাধ্যমেই দেখতে পাবো। আমাদের রোজ হয়তো কথা হবে, কিন্তু ওই যে স্ক্রিনের এপারে দাঁড়িয়ে ভিডিও কলের মাধ্যমে ওপারে। তাই যত দূর অবধি দেখা যায় ততক্ষণ অবধি দাঁড়িয়ে আছি এখানে। দাঁড়িয়েছিলাম। কি হয়েছে মামানি? রাজা গাড়ি লক করে দিয়েছে, আমরা 10 মিনিট দাঁড়িয়েছি বলে। এই রে। দেখো সামনে চাকায়, লক করে দিয়েছে কোথায়? চাকায় চাকায়। কি একটা দিক নাকি দুটো দিকই? আসলে এয়ারপোর্টে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার নিয়ম নেই। গাড়িটাকে এয়ারপোর্টের গ্যারেজে রেখে আসলেই ভালো হতো, কিন্তু এত কিছু মন খারাপের মাঝখানে আমরাও ভুলে গিয়েছি রেখে আসতে। বড়দি এখন ফোন করেছিল, কিছু হয়তো একটু দরকার পড়েছে, ওই জন্য 3A 3Bর দিকে একবার যেতে বললো। দেখি গিয়ে ওদিকে রাজার গাড়িরও যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গিয়েছে, ওনারা এসে গাড়ি রিলিজ করে দিয়েছেন, কিন্তু 500 টাকা মতন ফাইনও নিয়েছেন। বড়দির ওভারওয়েট হয়ে গিয়েছিল, তাই কিছু জিনিসপত্র বড়দি আর নিয়ে যেতে পারলো না। চলুন আমরাও এখন ফেরার পথে, ওইদিকে বড়দির ফ্লাইটও ডিপারচার হয়ে গিয়েছে।
আজ এত মন খারাপের মাঝেও মনের মধ্যে আবার কোথাও একটা আশা নিয়ে এখান থেকে ফিরছি। হয়তো আবার কোনো একদিন ঠিক এভাবেই আমরা এয়ারপোর্টে আসবো বড়দিকে আনতে। চলে এসেছি এখন ছোটদির বাড়িতে। আজকে ছোটদিও চলে এলো বিরাটিতে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।